কাটো তাড়াতাড়ি, কেটে তারপর জামাগুলো ঝটপট বানিয়ে ফেলো। তাড়াতাড়ি কাটবো আর ঝটপট জামা কাপড় বানিয়ে ফেলবো। তো মজুরিটা কে দিব? ঘরে থাকো আবার মজুরি কিসের? মজুরি ছাড়া সব সময় ওরা জামা কাপড় বানায়। অলরেডি এত জামা কাপড় বানায়, এবার বলছে যে একটা জামা কাপড় আমি সেলাই করবো না, দোকানে যাবি। ওরা বলে যে না আমরা দোকানে যাবো না, তোমার কাছে বানাবো, কারণ তোমার হাতে জামা কাপড় অনেক সুন্দর হয়। ঘরের সবার জন্য বানাইবা আবার মজুরি চাও, তাই না? কেন আমার পরিশ্রম হয় না? আমি রোজা রাখা এখন ইফতারি করে যে আবার বসে কাটতে, এতগুলো কাইটা নিয়ে ওইগুলো রাখছি। এই যে আবার এগুলো কাটছি সব, দেখুন এগুলো কাটছি, তারপরে যে এটা কাটতে হবে, এই যে এটা তো কাইটা সব রাখছি। আপনারাই বলেন যে এত জামা কাপড় যদি একজনের উপরে এত জর্জ ই পরে চাপ পরে, তাহলে সে মানুষের কিভাবে থাকে? ভালো থাকবা, মেশিনে বসে আরামে সেলাই করো, রান্না তো আর করো না। রান্না না করে তাতে কি হয়েছে? তুই জামা কাপড় বানায় দেখ কেমন লাগে, মজা লাগেনি? মজাই লাগে আমার কাছে জামা তাহলে বানাইতে। তুই শিখোস না কে? এত বছর ধরে কাজ জানি, তাহলে তুই শিখোস না? আমি তো জামা বানাইতে পারি। পারেন না, কাটতে পারে না, কাইটা দিলে বানাইতে পারে। কাটতে কি কাটতেও পারি, কাটাই আসল। কিন্তু ভালো লাগে না, অলসতা লাগে। তুই যদি কাটতে পারোস, বানাইতে কিন্তু একদম সহজ। আচ্ছা তাড়াতাড়ি জামার কথা কম বললা, তাড়াতাড়ি কাটটা মেশিনে যায়, তাড়াতাড়ি ঝটপট সেলাই করো, ঈদের আর কয়েকদিন বাকি আছে। আর আছে 5 রোজা। 5 রোজার আগে এগুলো আমার সব কমপ্লিট করতে হবে, কারণ ঈদের দিন তো আবার বের হবো বা ঈদের পরের দিন বেড়াতে যাবো। তো সেই জন্য তাড়াতাড়ি কাপড়গুলো আমি নিজেও কাটতেছি। আমি খুব টেনশনে আছি যেগুলো কবে শেষ করবো, কখন শেষ হবে। তো আমার আপু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জামা বানাতে পারে। অনেকে বলতেছেন যে হয়তো আমি চাকর মারতেছি, কিন্তু না, এই যে যত দামি ড্রেস আছে আমাদের সব আমার আপু বানায়। জর্জেটের যত কি লিলিয়ানের যত আছে, এই যে অনেক সুন্দর হয়েছে জামা, হেয়ারটা সব লং, তারপরে লম্বায় অনেক সুন্দর হয় আপুর হাতের জামা। তো আমরা টেলারের কাছে দিই না, যত দামি জামাই হোক আমরা আমার আপুকে দিয়ে বানাই। অনেক সুন্দর বানাইতে পারে, ওর গুণটা অনেক ভালো। সাথে এগুলো অবলম্বন করতে হবে। একটা বানাইছে, দোকানে গিয়ে অবলম্বন করবো। এই ড্রেসগুলো তারপরে আরেকটা। অবলম্বন ছাড়া, মানে এই তোমার বলবে যে মিথ্যা, এই যে অবলম্বন ছাড়া ওগুলো দোকানে নিয়ে তারপরে অবলম্বন করতে এই যে আরেকটা, এই যে সব অনেক সুন্দর, লম্বায় তারপরে ঘেয়ারে সব ঠিক দাম। এই জামাগুলো অনেক ভালো লাগে, কারণ ঘেয়ার বেশি দেয়, দুটো পাশে অনেক সুন্দর লাগে। তা আমার আপুকে দিয়ে আমরা যত জামা আছে সব ভালো, অনেক সুন্দর আমার আপু জামা, মানে জর্জেটের। আমার আপু সব ধরনের জামা মানে আমাদের জন্য হয়তো আয়রন করা হয়নি, ড্রেসটা আয়রন কালার সুন্দর লাগবে। আর জবালক করে আমরা দোকান থেকে আনি। এই ড্রেস দোকানে বানাইলে 500 টাকা মজুরি নিত, কিন্তু আমার আপু বানিয়ে দেয়, কিন্তু আপুকে আমরা 1 টাকা মজুরিও দিই না। তো সবাই আমার আপুর জন্য দোয়া করবেন, আরো বেশি বেশি যেন আমাদের জন্য বানাই ঘরে চাপাই দেব, আরো বেশি বেশি করে আমার ঘরে চাপা গিয়ে দেখুন এগুলো। না সত্যি আপু অনেক সুন্দর হয়েছে, সামনে পিছে খুব সুন্দর হয়েছে ড্রেসটা, মোটা মানুষের। তো যে এই কাজটা ছেলের নিচে দেওয়া ছিল, মানে ছেলের নিচে দিলে সুন্দর লাগতো। তো আমার আপু বুদ্ধি করে ভাবলো যে পিছন সাইডটা একদম খালি, তো পিছন সাইডটা দিয়ে দিই, তারপরে যে দিয়ে দিছে এখন আরো সুন্দর লাগতেছে। তো সুন্দর সুন্দর ড্রেস আমার আপু বানায়, আর আমরা আরামাসে পরি। আর আপু একদিন সবাই যে ভাই ড্রেস দেখে তাই এত সবাই শ্বশুর বাড়িতে যাইতে দিই, কিন্তু ওরা যেতে দিই না, কারণ ও গেলে জামা কাপড় কেমন নেবো, তার জন্য রাখতে রাখছি যে আমরা যেদিন মরে যাবো তারপর ওরা যেতে দেবো। মরে যাবে তার না তুই গেলে কে জামা কাপড় মরে যায় তখন। তো ঠিক আছে আপু, তাড়াতাড়ি কথা কম বলে হাতে ঝটপট জামাগুলো বানায় ফেলো, তাহলে ঈদের আর কয়দিন বাকি আছে, দেরি হয়ে যাবে। ওকে ওকে বাই। এই ড্রেসটা কত সুন্দর দেখুন, এটা মনে হয় আমার পরলে সুন্দর লাগবে, তাই না? এটা সবাইকে ভালো লাগে। এই ড্রেসটা আমার আপু কিন্তু সুন্দর করে বানাবে, ওর ড্রেস যত করি সব ওই বানায়। তো ঠিক আছে, বাই বাই।